Hello student, welcome back to my today's lecture session. Today's my second lecture on set operation. So let's start today's lecture session. দেখো প্রিভিয়াস লেকচারে আমরা বেসিক সেট থিওরি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে সেটের ডেফিনেশন, সেটের এক্সাম্পল, সেট বলতে কি বোঝায় এবং সেটের ক্লাসিফিকেশন, হ্যাঁ, আর কার্ডিনালিটি বলে একটা শিখেছিলাম। লাস্ট যেটা আমরা টপিকে শেষ করেছিলাম যে সাবসেট, একটা সেটের সাবসেট বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো যে কতগুলো সেটের আমরা অপারেশন শিখবো, মানে দুটো সেটকে যদি যোগ করা হয়, যোগ মিনস সেটেতে আমরা যেটা পড়বো ইউনিয়ন, দুটো সেটের ইন্টারসেকশন, এই জিনিসগুলো আমরা ডিফাইন করি আস্তে আস্তে। তারপরে তাদের ক্যারেক্টার কি, ইউনিয়নের ক্যারেক্টার কি, ইন্টারসেকশনের ক্যারেক্টার কি, আরো এক মানে সাম প্রপার্টি আছে, সাম ফর্মুলার প্রুফ আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমি অ্যাপ্রোচ করছি। তাহলে ফার্স্ট দেখো আমি ডিফাইন করছি যে ইউনিয়ন অফ টু সেটস। ইউনিয়ন ইউনিয়ন ব্যাপারটা কি, ধরো এ আর বি দুটো সেট, লেট এ অ্যান্ড বি এনি টু নন এমটি সেট, নন এমটি সেটস। দ্যাট মিনস নন এমটি সেটকে আমরা এইভাবে লিখি যে এ নট ইকুয়াল টু 5 আর বি ব্র্যাকেটে নট ইকুয়াল টু 5, মানে এমটি সেট নয়। এই ধরনের সেটগুলোকে আমরা বলি নন এমটি সেট। তো ইউনিয়ন অফ টু সেট আমরা ডিফাইন করি এ ইউনিয়ন বি, বা এটাকে আমরা অনেক সময় এই নোটেশনে লিখি এ জয়েন বি। এই চিহ্নটাকে বলা হয় অ্যাকচুয়ালি কাপ, সিইউপি কাপ, হ্যাঁ। আর হ্যাট বলে একটা চিহ্ন ইন্টারসেকশনে শেখাবো, সেটাকে বলা হয় ক্যাফ। ঠিক আছে, এই চিহ্নটাকে বলা হয় কাপ। তো এটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে, ডেফিনেশনটা কি, যে সেই সমস্ত এক্স such that x belongs to a or x belongs to b or both। মানে দুটো সেটের ইউনিয়নের ডেফিনেশন আমি কি বললাম, যে দুটো সেটের ইউনিয়ন মানে আমরা যেটা বুঝলাম যে ইউনিয়নের মধ্যে কোনো একটা মেম্বার থাকা মানে সেটা আইদার এ সেট থেকে আসছে অথবা বি সেট থেকে আসছে অথবা দুজনের মধ্যেই আছে এরকম একটা মেম্বার। অ্যাজ পার এক্সাম্পল, আমি এক্সাম্পলটা দিই, তারপরে তোমাদের আমি ছবি এঁকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমি ইউনিয়ন কি হয় সেই ব্যাপারটা আমি বোঝাচ্ছি। দেখো ফার্স্ট এক্সাম্পল দিই একটা। এক্সাম্পল 1, ধরো এ একটা সেট নিলাম, বললাম এ বি সি ডি, আর বি একটা সেট নিলাম, ধরো এ ই আই ও ইউ। ঠিক আছে, এই দুটো সেটের যদি আমি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে হচ্ছে প্রথমে, দেখো আমি বলে দিই, টেকনিকটা বলে দিই। প্রথমে এ সেট বা বি সেটের মেম্বারগুলো পরপর তোমরা লিখে দেবে, তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা সুবিধা মনে হবে। এ সেটটাকে যদি আগে লিখে এ সেটটা লিখবে, বি সেটের কোনো ফ্যাক্ট নয়, আমি এ সেটের মেম্বারগুলো আগে লিখে দিলাম এ কমা বি কমা সি কমা ডি। এরপর আমি বি সেটটা থেকে দেখবো যে বি সেটের মধ্যে কমন কোনগুলো আছে, সেগুলো আর লিখবো না। এটা কমন আছে, তার মানে এটা অলরেডি লিখেছি, আর লিখবো না। আচ্ছা, ই এই সেটের মধ্যে নেই, আচ্ছা আর কি কমন আছে, আর কেউ কমন নেই, শুধু এটিই কমন আছে। দেখো বাকি আর এক্সট্রা এই চারটে মেম্বার আছে, এই চারটে মেম্বার আমরা কমা কমা দিয়ে লিখে দেবো, ই কমা আই কমা ও কমা হচ্ছে ইউ। তার মানে কি হলো ব্যাপারটা বলো তো। দেখো ডেফিনেশনটাকে ভালো ফলো করো, যে এ বি সি ডি এগুলো দেখো এ সেটের মধ্যে বিলং করছে, এই যে অর বিলংস টু এ। আবার দেখো অর এক্স বিলংস টু বি, তার মানে দেখো ই আই ও ইউ এ সেটের মধ্যে বিলং করছে। আর কমন কি আছে এখানেতে, কমন আছে এ, এ সেটের মধ্যে আছে বি সেটের মধ্যে আছে। কমন আছে মানে এটা নয় ইউনিয়নের মধ্যে আছে দুবার লিখবো, কারণ সেটের ডেফিনেশনে আমি বলেছিলাম আগের দিন যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। অতএব কখনোই সেটের মধ্যে কোনো রিপিটেড মেম্বার থাকবে না। সেই জন্য এটা কমন আছে মানে আমি দুবার লিখবো এরকম নয়, কিন্তু একবারই লেখা হবে। তাহলে এই হচ্ছে ইউনিয়ন করার তোমার
টেকনিক, এটা 1 নাম্বার এক্সাম্পল দিলাম। নাম্বার 2 ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা সেট ডিফাইন করলাম, যে এ সেটটা ডিফাইন করলাম 2 4 6 8 10, আর বি একটা সেট ডিফাইন করলাম 1 3 6 7 9। তাহলে এই দুটো সেটের যখন তুমি ইউনিয়ন করবে, এটা মানে কি, সরি, এ ইউনিয়ন বি, দ্যাট মিনস এটা হবে, দেখো এই সেটটাকে আমি পরপর প্রথমে লিখে দিই, 2, 4, এর মধ্যে যা আছে এরপরে 4, 6, 8, 10। নেক্সট এরপরে এই যে সেটটা আছে সেটা পরপর লিখে দাও, 1, 3, 6 আছে আর লিখবো না, 6টা আমার অলরেডি লেখা হয়ে গেছে, 7, হচ্ছে 9। তাহলে দেখো ইউনিয়ন সেটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই সেটের আমরা ইউনিয়ন এটা শিখলাম। তাহলে একটা সেটের ইউনিয়নের মানে তার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন নিশ্চয়ই বোঝা গেছে। ইউনিয়ন বলতে আমরা কি বুঝি সেটা আমরা বুঝতে পারলাম। বেশ, এরপর আসি ইউনিয়নের ভেন ডায়াগ্রামটা কিরকম হয়। দেখো একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো ধরো এইটা নিলাম এ সেট, এইটা নিলাম বি সেট। তাহলে ইউনিয়ন মানে আমরা কোনটা বুঝবো, আমি যেটা শেডেড করছি দেখো, এই এই যে পোর্শনটা আমরা ডিফাইন করলাম, ঠিক আছে, এটা ইউনিভার্সাল সেট আমি ডিফাইন করলাম, ধরো ইউনিভার্সাল সেটের আন্ডারে আমি ডিফাইন করছি। তাহলে এ আর বি হচ্ছে সাবসেট আসছে তার মানে এই যে আমি যেটা লিখেছি, এই যে আমি এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম, সরি, ভেন ডায়াগ্রাম, এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। আর এই ভেন ডায়াগ্রামে এটা অ্যাকচুয়ালি আমরা বোঝাই এ ইউনিয়ন বি। ক্লিয়ার? দুটো সেটের ইউনিয়নের ডেফিনেশন বললাম। আবার এই যে এই সাইনটাকে আমি লিখে দিচ্ছি, এই সাইনটাকে বলা হয় ভেল বা কাপ, CUP, কাপ। ঠিক আছে তো? আর এরপরেই আমরা যেটা পড়বো ইন্টারসেকশন, যখন পড়বো সেটা আমি বলে দিচ্ছি, যে সেটা আমি ডেফিনেশনে ডিফাইন করি তারপরে বলছি। তারপরে ইউনিয়ন ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো, যে দুটো সেটের ইউনিয়ন বলতে কি বোঝায় আমি সেটা বুঝলাম। নেক্সট, ইন্টারসেকশন মানে এ আর বি দুটো যে আমি সেট নিয়ে আমি লিখেছি, যেহেতু আর বলছি না, এ আর বি দুটো সেট মানে, তাহলে ইন্টারসেকশনকে আমরা ডিফাইন করি এ ইন্টারসেকশন বি, বা অনেক সময় এটা লিখি এ মিট বি। এটা ডেফিনেশন কি, সেট থিওরিকে যে ডেফিনেশনটা হচ্ছে যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এইখানে কিন্তু খুব কথাটা ইম্পর্টেন্ট, এই যে কথাটা যদি উচ্চারণ করলাম অ্যান্ড, বা এই নোটেশনটাও অ্যান্ড এইভাবে না লিখে এইভাবেও লিখে, তোমাদের বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে এই নোটেশনগুলো শিখতে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি দেখো। তাহলে এই গেল ইন্টারসেকশনের ডেফিনেশন। মানে আলটিমেট ইন্টারসেকশন মানে আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের, যে কমন পোর্শনটা। দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। এক্সাম্পল হচ্ছে, তাহলে এই একটা সেট দিলাম, বললাম 2 3 5 7 10, আর বি একটা সেট নিলাম ধরো 1 2 4 6। ঠিক আছে?
তাহলে এই দুটো সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে এ ইন্টারসেকশন বি, এটা মানে হচ্ছে দেখো, মানে এটা কি বললাম, এটা মানে হচ্ছে কমন মেম্বার কে আছে দেখতে হবে। ইন্টারসেকশন মানে কমন, দুটো সেটের মধ্যে কমন কি মেম্বার আছে, দেখো এর মধ্যে 2 আছে, এখানেও 2 আছে, আর কি কমন আছে, 4, 6, 1, আর কেউ কমন নয় দেখো, তার মানে আলটিমেট দিস ইজ সিঙ্গেলটন 2। তার মানে এ আর বি সেটের ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার এ সেটেও থাকতে হবে এবং বি সেটেও থাকতে হবে, তার মানে এটা কমন পোর্শনটা, তাহলে এটা হয়ে গেল এটা। এরপরে ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা 1 নাম্বার দিলাম। নাম্বার 2 একটা এক্সাম্পল, ধরো এ একটা সেট দিলাম x such that two lesser equal to x less than, আচ্ছা -2 lesser equal to x less than 5, x belongs to z, ঠিক আছে। আর বি একটা সেট দিলাম, ধরো বি একটা সেট দিচ্ছি x such that 0 less than x lesser equal to 3, x belongs to ন্যাচারাল নাম্বার। তো দেখো এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো, ইন্টারসেকশন বের করতে হবে, এ ইন্টারসেকশন বি, সেটা কি করে হবে দেখো। তাহলে প্রথমে এই যে সেটটা আছে, সেটের মেম্বার গুলো তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে ভালো করে ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে এই সেটের মেম্বার গুলো কি কি আছে দেখো, এক্সটা কোথা থেকে নেওয়া হচ্ছে, জেড থেকে, জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার, তাহলে 2 এর থেকে -2 এর সমান, তার মানে এটা -2 থাকবে, -1, 0, 1, 2, 3, 4, 5টা থাকবে না, কারণ 5টা স্ট্রিক্টলি আছে। আর এখানে দেখো এই সেটটাতে মেম্বার হচ্ছে এনটা কোথা থেকে, এক্সটা কোথা থেকে আসছে, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের কোথা থেকে সেটের রেঞ্জ কোথায় দেওয়া আছে, 0 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 3, তার মানে 0টা এখানে থাকবে না, তাহলে এখান থেকে হবে 1, 2, 3। বোঝা গেছে। তাহলে দেখো এই যে দুটো সেট তুমি লিখেছো, এই দুটো সেটের মধ্যে কমন মেম্বার কে কে আছে দেখো, কমন মেম্বার এখানে কে কে আছে দেখো, 1, এখানেও 1, 2, 2, 3, 3, তার মানে আলটিমেট এ ইন্টারসেকশন বি মানে কি পেলাম, 1, 2, হচ্ছে 3, ঠিক আছে। এই হচ্ছে তোমার ইন্টারসেকশনের ক্রাইটেরিয়া। এরপরে আমি ইন্টারসেকশনটা তোমার যদি ভেন ডায়াগ্রামে ব্যাপারটা দেখাতে চাই, দেখো এখানে আমি ড্র করছি, দেখো বললাম এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। তাই ইন্টারসেকশন কোন জায়গাটা, এ আর বি এর যে কমন পার্সেন্টেজ, মানে এই যে গ্রিন কালারে যে আমি শেডেড পোর্শনটা করেছি, যে এই পোর্শনটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে এই হলো তোমার ভেন ডায়াগ্রামের ইন্টারসেকশনের ক্রাইটেরিয়াটা, মানে দুটো সেটের ইন্টারসেকশনের ভেন ডায়াগ্রামটা কি, সেটা হচ্ছে এটা পিক্টোরিয়ালি। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম, দুটো সেটের ইউনিয়ন শিখলাম, দুটো সেটের ইন্টারসেকশন শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো, সাম প্রপার্টি শিখি, যে ইউনিয়ন আর ইন্টারসেকশন করলাম তার কতগুলো প্রপার্টি শিখি, তারপরে আবার আমরা প্রসিড করব। তো নেক্সট দেখো আমরা যেটা পড়বো, সাম প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন,
ফার্স্ট প্রপার্টি দেখো, যদি এ সেটের সাথে আমরা এ সেটের ইউনিয়ন করি তাহলে কি পাবো? এ সেটটাই পাবো। এই প্রপার্টিটাকে বলা হয় আইডেম্পোটেন্ট প্রপার্টি। ঠিক আছে, এই প্রপার্টিটাকে বলা হয় আইডেম্পোটেন্ট প্রপার্টি। ঠিক আছে, নাম্বার 2, এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল সেট হয়, যেখানে ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা ইউনিভার্সাল সেটই হবে। যেখানে ইউটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। ঠিক আছে, বেশ। 3 নাম্বার দেখো, যদি এ ইউনিয়ন ফাই সেট হয়, এ ইউনিয়ন ফাই সেট মানে এ সেটটাই আমরা পাবো। ঠিক আছে, 4 নাম্বার, এ ইউনিয়ন বি যা হবে, মানে এ ইউনিয়ন বি, সরি, এ ইউনিয়ন বি সমান হচ্ছে বি ইউনিয়ন এ, সেম ভ্যালু। এই প্রপার্টিটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। এই প্রপার্টিটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইউনিয়নের কতগুলো, 4টে আমরা ক্যারেক্টার, আরো আছে ইউনিয়ন, বলছি আমি পরপর। নেক্সট দেখো, 5 নাম্বার, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, দিস ইজ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বোঝা গেল? এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বেশ, তাহলে এই 5খানা যে আমি এখনো পর্যন্ত যতটা শিখেছি, ততটার মধ্যে 5খানা আমি ইউনিয়নের প্রপার্টি লিখলাম। এরপরে ইন্টারসেকশনের সেই করসপন্ডিং আমি প্রপার্টিগুলো এখানে লিখছি, দেখো এখানে দিয়ে লিখে দিই। যদি 6 নাম্বার বলে লিখছি, দেখো যে এ ইন্টারসেকশন এ মানে এ সেটই হবে। 7 নাম্বার, এ ইন্টারসেকশন ফাই মানে ফাই সেট হবে। 8 নাম্বার, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, এটাকেও বলা হয় আইডেম্পোটেন্ট প্রপার্টি। হ্যাঁ, বুঝে যাচ্ছ ব্যাপারটা। 9 নাম্বার, এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট মানে হচ্ছে তোমার এ সেট হবে। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটাও বলা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ক্লিয়ার? তাহলে 10খানা আমরা এখানে প্রপার্টি শিখলাম। নেক্সট আমরা যেটা শিখবো, একটা যে প্রপার্টি আছে সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। আমরা পড়ি অপারেশন, সেটার অপারেশনটা পড়ি। তাহলে নেক্সট আমরা যেটা পড়বো যে কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টেশন বলতে আমরা কি বুঝি আলটিমেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, অনেক সময় বলে কমপ্লিমেন্টেশন, মানে ধরো লেট এ বি এনি নন এমটি সেট, নন এমটি না হলে হবে লেট এ বি এনি নন এমটি সেট of a universal set, ধরো এস বললাম, বা ইউ বলতে পারো। তুমি এস ধরতে পারো, আমি দুটো নোটেশনই বলে দিচ্ছি, ইউ তোমার যেটা সুবিধা, স্ট্যান্ডার্ড নোটেশন যেটা হবে তোমাদের। তাহলে এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ এ is defined by, আমরা ডিফাইন করি কিভাবে, এ মাথায় সি অথবা
এ প্রাইম অথবা এ মাথায় বার। এই নোটেশন গুলো কিন্তু বিভিন্ন রাইটার তোমাদের বিভিন্ন ভাবে ইউজ করে, আমি কিন্তু প্রত্যেকটা নোটেশনই বলে দিলাম। এর ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে x such that x belongs to universal set but x does not belongs to A। কি ব্যাপারটা বললাম? একটা সেটের কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো যে ওই সেটের ওই মানে এ সেটের কমপ্লিমেন্ট মানে এ সেটে বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল যে সেটটা আছে সেটা হচ্ছে তার কমপ্লিমেন্ট। আমি একটা ভেন ডায়াগ্রাম যদি আমি পিকচারটা ব্যাপারটা বোঝাতে যাই, দেখো কিরকম হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, তাই আমি প্রথমে পিকচারটা ড্র করে তোমাদের ব্যাপারটা বোঝাই। বেশ, আচ্ছা ধরো এইটা হচ্ছে এ সেট, এটা এ সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে কমপ্লিমেন্ট বলতে আমরা কি বোঝাই, কোন জায়গাটা কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট কোনটা? এই দেখো, মানে এ সেট, সরি, মানে এ সেটটাকে বাদ দিয়ে তুমি বাকি ইউনিভার্সাল সেটের যে পোর্শনটা পাবে। এই যে যেটা আমি শেডেড পোর্শন করলাম, যে এই পোর্শনটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। মানে এ সেটটাকে বাদ দিয়ে তুমি বাকি যে সেটটাই পাচ্ছ, হুম, মানে এ সেটটাকে দেখো, এই তুমি এখান থেকে কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ সেট, এইটাকে বাদ দিয়ে এই যে গোটা এই ইউনিভার্সাল সেটের জায়গাটা। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, আমি ইউনিভার্সাল সেটটা নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, একটা ইউনিভার্সাল সেট নিলাম। আর এ একটা সেট নিচ্ছি ধরো 4 6 8 10, এ একটা সেট নিলাম। তো এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এ সেটের মেম্বার গুলো তুমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে বাকিগুলো যেগুলো পড়ে থাকবে। মানে দেখো, এ সেটের মধ্যে 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, মানে 4 6 8 10 এগুলোকে তুমি বাদ দিয়ে, সরি, এই চারটে এলিমেন্টকে বাদ দিয়ে বাকি ইউনিভার্সাল সেটের যে মেম্বার গুলো আছে সেগুলো তুমি লিখে দাও পরপর। তাহলে দেখো এটা আলটিমেট হবে 1 2 3 5 7 9। তার মানে এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বের করা। এটা 1 নম্বর এক্সাম্পল দিলাম। 2 নম্বর ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এ একটা সেট, সরি ইউনিভার্সাল সেটটা নিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই ও ইউ, ঠিক আছে। আর এ একটা সেট নিচ্ছি ধরো এ ই আই ও ইউ। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। তার মানে এখানে একটা জিনিস তোমরা অবজার্ভ করছো, দেখো একটা সেটের কমপ্লিমেন্ট বার করতে গেলে তোমাকে ইউনিভার্সাল সেটটাকে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তুমি কমপ্লিমেন্ট বের করতে পারবে না। কারণ ইউনিভার্সাল সেটের উপর যদি ইউনিভার্সাল সেটটাকে তুমি চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু তোমার কমপ্লিমেন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এ সেটে। তার মানে এখানে দেখো এ সেটটা ডিফাইন করে, তাহলে এ সেটের যে মেম্বার গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের যে মেম্বার গুলো পড়ে থাকবে, তাহলে এ ই আই ও ইউ মানে আলটিমেট এ ই আই ও ইউ, এই পাঁচখানা মেম্বারকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে পরপর তুমি লিখে দাও। কি আছে? বি, সি, ডি,
কমা এফ কমা জি কমা এইচ কমা আর কিছু নয়। হয়ে গেল। তাহলে একটা সেটের কমপ্লিমেন্ট কি করে বের করতে হয় সেটা বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা কমপ্লিমেন্টের সাম প্রপার্টি যদি এখানে দেখি, আমি জাস্ট এই জায়গাটায় লিখছি দেখো। আচ্ছা, পরের পরের পাতাতে লিখি, কোনো চাপের কিছু নেই। সাম প্রপার্টি অফ কমপ্লিমেন্ট। সাম প্রপার্টিজ কিরকম? আচ্ছা, কমপ্লিমেন্টের প্রপার্টি যাওয়ার আগে একটা জিনিস আমি ডিফাইন করে নিই। ডিফারেন্স বিটুইন টু সেটস, ডিফারেন্স বিটুইন টু সেটস। আমরা দুটো সেটের মধ্যে ডিফারেন্স বলতে কি বুঝবো? ধরো এ একটা সেট আছে, বি একটা সেট, এদের ডিফারেন্সকে আমরা ডিফাইন করি এ ডিফারেন্স বি, বা এটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা বলা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত এক্স such that x belongs to a but x does not belongs to b, x does not belongs to b, বা তুমি বলতে পারো x belongs to b কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্টে শিখিয়েছি যেহেতু। তাহলে এটাকে বলা হয় তোমার ডিফারেন্স, মানে এ ডিফারেন্স বি, বা অনেক সময় এই নোটেশনটাও লেখা হয় এ ডিফারেন্স বি। ঠিক আছে, এটা নোটেশন জাস্ট আলটিমেট। সিমিলারলি তুমি এটাও ডিফাইন করতে পারো বি ডিফারেন্সে, এটা ডেফিনেশনটাও সেম হবে, x such that x belongs to b but x does not belongs to a। ঠিক আছে, এর পিক্টোরিয়ালি ব্যাপারটা কিরকম দেখতে, ভেন ডায়াগ্রামের মধ্যে তুমি ব্যাপারটা দেখতে যাও, সেটা আমি দেখো এঁকে দেখাচ্ছি, তারপর তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এই জায়গাটা খুব ভালো করে, যেটা আমি ছবিটা ড্র করছি খুব সুন্দর করে মনে রাখবে, কারণ এখান থেকে একটা আমরা ফর্মুলা শিখবো। ঠিক আছে তো? তো এই একটা এ সেট, এই হলো ধরো বি সেট। এরপরে দেখো, এটাকে বললাম এ সেট, এটাকে বললাম বি সেট। এরপর আমি একটু প্লট, মানে এখানে থেকে দেখো আমি শেডেড করছি ডিফারেন্ট কালারে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা তোমাদের বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না আমি, ধরো অন্য কালার দিই তাহলে বুঝতে পারবে। সে গ্রিন কালারটাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। না, গ্রিন দেবো না, সাদা দিই, সাদা। এইটা, এইটা একটা আমি সিলেক্ট করলাম এই পোর্শনটা, আর একটা পোর্শন আমি সিলেক্ট করছি এইটা, মানে মাঝের যে পোর্শনটা, এটাকে আমি সিলেক্ট করলাম ব্ল্যাক, সাদা দিয়ে করি, হ্যাঁ। এইটা দেখো ভালো করে বুঝবে, আমি তিনটে কালার দিয়েছি কিন্তু এখানেতে। এই যে পোর্শনটা, আমি এই যে হলুদ পোর্শন যেটা আমি সিলেক্ট করেছি, এইটাকে বলা হয় এ ডিফারেন্স বি। মানে দেখো এইটাকে আমরা বলি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এখানে দেখো এর মধ্যে এলিমেন্ট আছে কিন্তু বি এর মধ্যে আর এলিমেন্ট নাই, এটা ইউনিভার্সাল সেটটা ইউ ধরো। এই এই সেটেড পোর্শনটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি,
আর এই পোর্শনটা হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি। তাহলে ডিফারেন্স বলতে ব্যাপারটা আমি এখানে ডিফারেন্স ডেফিনেশন দিয়ে বোঝালাম। তার জিওমেট্রিক্যাল যে ভেন ডায়াগ্রামে তার যে আলটিমেট এখানেতে তার যে ক্রাইটেরিয়াটা সেটাও কিন্তু আমি কিন্তু ড্র করে দেখালাম। এরপর এটা ডিফারেন্সটা, এই যে ছবিটা এটা আমি আঁকলাম এই কারণেই, কারণ এখান থেকে একটা আমরা ফর্মুলা শিখবো, যে ফর্মুলাটা কিন্তু তোমরা কেউ জানলেও জানতে পারো। কার্ডিনালিটি দিয়ে ফর্মুলা, যে মানে একটা লিখে দিচ্ছি ফর্মুলাটা, যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই যে ফর্মুলাটা প্রুভ করতে গেলে তোমার এই ক্রাইটেরিয়া দিয়েই হবে, এই ছবিটা দিয়েই কিন্তু তোমাকে ফর্মুলাটা প্রুভ করতে হয়, আমি বলবো তো। তো দেখো তাহলে দুটো সেটের ডিফারেন্স বলতে আমরা বুঝলাম এটা। এক্সাম্পল পরিষ্কার বুঝে যাচ্ছ যে কিরকম দুটো সেটের ডিফারেন্স করে বের করতে হবে। ধরো একটা এক্সাম্পল আমি দিই, ধরো ধরো এই একটা সেট আমি নিলাম, 2, 4, 9, 16, 25। আর বি একটা সেট নিলাম 9, 16, 25। এবার তোমাকে যদি বলি এ ডিফারেন্স বি কত, এ ডিফারেন্স বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা মানে কত, মানে এ থাকবে কিন্তু বি তে থাকবে না, এ তে থাকবে কিন্তু বি তে থাকবে না। বি তে কে কে আছে, বি তে দেখো তুমি এখানে বি তে মেম্বার নিতেই পারো, কোনো সমস্যা নেই। এ ডিফারেন্স বি এটা মানে হচ্ছে এ তে আছে কিন্তু বি তে নেই, এ তে আছে কিন্তু বি তে নেই। তাহলে দেখো 9 আছে, 16 আছে, 25 আছে, তাহলে এই 9, 16, 25 লেখা যাবে না। তার মানে এটার মেম্বার হবে 2,4। এবার ঘুরিয়ে তোমাকে যদি বলা হয় বি ডিফারেন্স এটা কত হবে, বি ডিফারেন্স এর ভ্যালু কত হবে, দেখো বি তে আছে কিন্তু এতে নেই, তার মানে 27,30। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যেটা একটা শিখবো টার্ম, যেটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট। যখন এই ডিসজয়েন্ট সেটের ক্রাইটেরিয়াটা তোমাদের কিন্তু যখন প্রবাবিলিটি পড়বে তখন কিন্তু খুব মারাত্মক ভাবে এটা তোমাদের অ্যাপ্লিকেশন আছে তোমাদের। তো দেখো ডিসজয়েন্ট সেটটা কি, সেটার ডেফিনেশনটা আমি ডিফাইন করি ফার্স্ট অফ অল। টু সেটস টু সেটস A and B are called disjoint if A intersection B equal to হচ্ছে 5। মানে দুটো সেটকে তুমি ডিসজয়েন্ট বলবে যদি এ আর বি সেট দুটোর মধ্যে কোনো কমন পোর্শন না থাকে, মানে এদের ইন্টারসেকশন যদি 5 হয় তখন এ সেট আর বি সেটকে একে অপরের আমরা ডিসজয়েন্ট সেট বলবো। এক্সাম্পল কি গাদা গাদা এক্সাম্পল আছে। এক নম্বর এক্সাম্পল আছে দেখো, কিউ and Q complement are disjoint। 2 নাম্বার, ধর এ একটা সেট নিলাম যে সেট অফ অল, তো এই একটা সেট ডিফাইন করলাম, সেট অফ অল পজিটিভ, সেট অফ অল আচ্ছা ইভেন ইন্টিজার্স। আর বি একটা সেট নিলাম সেট অফ অল অড ইন্টিজার্স। দেখো এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, মানে হেয়ার এ এন্ড বি আর টু ডিসজয়েন্ট সেটস। ক্লিয়ার? আচ্ছা, মানে
তুমি দুটো সেট তুমি এমন ভাবে চুজ করো, যদি তুমি সেই দুটো সেটকে তুমি কনস্ট্রাক্ট করে যদি দেখো ওই দুটো সেটের মধ্যে কোনো ইন্টারসেকশন পোর্শন নেই, দ্যাট মিনস টু সেটস আর ডিসজয়েন্ট। আবার দেখো তাহলে আমার এই যে এখানেতে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি, আর এইটা দেখো করসপন্ড সাইমেন্টেনিয়াসলি কিন্তু এরা একে অপরের ডিসজয়েন্ট। কারণ দেখো ছবিটা ভালো করে বোঝো, এই যে আমি এখান থেকে যে মানে ইয়েলো কালার যে পোর্শন আমি শেডেড করেছি সেই পোর্শনের সাথে দেখো এই পোর্শনটা এ ইন্টারসেকশন বি এর কোনো এখানেতে তোমার ইন্টারসেকশনে কোনো কমন পোর্শন নেই। সিমিলারলি এর সাথে এরও কোনো কানেকশন নেই, ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট নেই, আবার এর সাথে এরও কোনো ইন্টারসেকশনে তোমার কমন এলিমেন্ট নেই। তার মানে বলতে পারবে এইটার সাথে এই সেটটা মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ ইন্টারসেকশন বি আর ডিসজয়েন্ট, এ ইন্টারসেকশন বি অ্যান্ড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আর ডিসজয়েন্ট সেটস। আবার এটাও তুমি বলতে পারো যে এ ইন্টারসেকশন বি বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি টু সেটস আর ডিসজয়েন্টস। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা আমরা খুব সুন্দর রেজাল্ট আমি বলে দিই। দেখো যে ছবিটা আঁকলাম ওখানে আমরা যদি এটা বলি, কি বললাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ ইন্টারসেকশন বি আর ডিসজয়েন্ট সেট। আচ্ছা, এটা এক নাম্বার হলো। 2 নাম্বার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি আর ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেটস। 3 নাম্বার এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট আর ডিসজয়েন্ট। কারণ কি? কারণটা হচ্ছে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এদের ইন্টারসেকশনটা 5, কেউ নেই। এ এর সাথে এ কমপ্লিমেন্টের কে কমন এলিমেন্ট আছে? কোনো কমন এলিমেন্টই নেই, দ্যাট মিনস এটা হচ্ছে ডিসজয়েন্ট সেটস। 4 নাম্বার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অ্যান্ড এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আর ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট সেটস। ক্লিয়ার? তো এখানে দেখো একটা আমি জিনিস লিখছি, এই যে কন্ডিশন আমি লিখছি যে এ সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই রেজাল্টটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। 5 নাম্বার যে রেজাল্টটা লিখলাম, 6 নাম্বার মানে রেজাল্ট বলে লিখছি এখানেতে, 5 নাম্বার 6 নাম্বার না বলে এখানে আমি তোমাদের রেজাল্ট বলে লিখছি। রেজাল্ট এটা কিন্তু এই রেজাল্টটা আমার কাজে লাগবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বি সমান তুমি লিখতে পারো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই দুটো মানে ক্রাইটেরিয়াকে কাজে লাগিয়ে আমি তোমার এই ফর্মুলাটা প্রুভ করব। এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এটা আমি প্রুভ করছি এখন। একটা জিনিস বলো, আমরা প্রিভিয়াস লেকচারেতে কার্ডিনালিটি সম্পর্কে আমরা পড়েছিলাম। তো সেখানেতে কার্ডিনালিটি মানে আমরা কি বুঝেছিলাম যে একটা ফাইনাইট সেটের কার্ডিনালিটি মানে হচ্ছে ওই সেটে নাম্বার অফ এলিমেন্ট কন্টেন্ট কতগুলো করছে সেই নাম্বার অফ এলিমেন্ট গুলোকেই আমরা বলেছিলাম ফাইনাইট সেটের কার্ডিনালিটি। সেই কার্ডিনালিটিকে আমরা ডিফাইন করেছিলাম কি এন অফ দ্যাট সেট বা কার্ডিনালিটি অফ দ্যাট সেট বা মড অফ সেই সেটটা আমরা বলেছিলাম। তো সেখানে আমরা দেখবে ফাই এর কার্ডিনালিটি কি পড়েছিলাম? কার্ডিনালিটি অফ ফাই সেট মানে এন অফ ফাই এর কার্ডিনালিটি ছিল 0, কার্ডিনালিটি 0। তা দেখো দুটো সেট যখন ডিসজয়েন্ট বলছি তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল যদি ফাই হয় তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0। আবার এ অ্যান্ড বি আর যদি ডিসজয়েন্ট হয়, ইফ এ অ্যান্ড আর টু disjoint sets, then n of a union b সমান হচ্ছে n of a
প্লাস হচ্ছে এন অফ বি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি এই মাত্র করে আমি দেখো এখানে ডিফাইন করলাম এই যে এই দুটোতে যে এটা ডিসজয়েন্ট, আবার এটা ডিসজয়েন্ট, তাহলে এটা 1 নাম্বারিং করো, এটা 2 নাম্বারিং করো। তা তুমি এই যে এই প্রপার্টি যদি কাজে লাগাও তাহলে কি বলবে, এন অফ এ ইকুয়ালস টু, সরি, এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার তুমি 2 নাম্বার থেকে বলতে পারো এন অফ বি ইকুয়ালস টু এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। এরপরে আমি প্রিভিয়াস নোটটাতে যাই, দেখো এটা জিনিস খেয়াল করো, এখানে যদি এই গোটা ইউনিয়ন এ ইউনিয়ন বিটাকে তুমি কিভাবে লিখতে পারবে, এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন দিস, দেখো গোটা এ ইউনিয়ন বি মানে এটা লিখতে পারবো না, এ ইউনিয়ন বি সমান আমরা এটা লিখতে পারবো তো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ। আচ্ছা এখানে ধরবে না, এটা ধরবে না, আমি নেক্সট পেজেতে লিখছি, তাহলে আমি বুঝিয়ে দিই এখানে, আমি নেক্সট পেজে লিখে দিচ্ছি, মানে এইটা ইউনিয়ন এটা, এটা ইউনিয়ন এটা, তাই তো? তবে তো গোটা আমি এই ইউনিয়ন বিটা পাবো, তার মানে আলটিমেট দেখো আমি এখানে যেটা বলতে চাইছি যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, গোটাটাকে আমরা যদি ইউনিয়ন করি মানে তিনটে সেটকে কানেক্ট করে আমরা কি পাচ্ছি, এ ইউনিয়ন বি, গোটা সেটটা আমরা পাচ্ছি, এ ইউনিয়ন বিটা আমরা পাচ্ছি। তাহলে এটা কি বললাম, এটাও ডিসজয়েন্ট, এটাও ডিসজয়েন্ট, এটাও ডিসজয়েন্ট, তাহলে কি হয়, ডিসজয়েন্ট হলে কি বলেছি, এই যে এই রেজাল্টে মাত্র করে বললাম ডিসজয়েন্ট হলে এখানে তিনটে আছে, তিনটে প্লাস প্লাস করে হয়ে যাবে, এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এন অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে তো? এরপরে দেখো এখানেতে তুমি যেটা পেয়েছো, এ এন অফ এটার মান আর এন অফ এটার মান তুমি এই দুটো রিলেশন থেকে তুমি বের করে নাও। ঠিক আছে তো? তাহলে এই দুটো রিলেশন থেকে তুমি যদি বের করে এখানে সাবস্টিটিউট করো তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে দেখো তুমি যদি এই ভ্যালুটা বের করো, এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু মানে হচ্ছে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার এটার থেকে আমরা যখন বের করব এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তার মানে এটার ভ্যালু হবে এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? তাহলে এই দুটো ভ্যালু আমি এখানে সাবস্টিটিউট করে দেবো, দেওয়ার ফোর কে লিখতে পারো, দেখো এন অফ, আমি ঘুরিয়ে লিখছি, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে একটা ইন্টারসেকশন কেটে গেল, তাহলে আলটিমেট কি দাঁড়ালো, দেওয়ার ফোর এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। প্রুভড। দেখো প্রুফটা বুঝতে পারলে নাকি, দেখো এইটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার বলছি এই ফর্মুলাটা কিন্তু তোমার অঙ্ক আসবে, যে ফর্মুলাটা আমি প্রুভ করে দিলাম। হ্যাঁ আমি তোমাকে এক্সাম্পল দিয়ে ভেরিফাই করে দেখাচ্ছি যেটা ইন জেনারেলি এই ফর্মুলাটা হোল্ড করছে কিনা, একদম সেট থিওরিটিক্যালি আমি কিন্তু তোমার যে প্রুফটা হয় সেই প্রুফটা কিন্তু আমি এখানে বলে দিলাম। ঠিক আছে, এরপর আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো দেখো এক্সাম্পল দিতে, ধরো এ একটা আমি সেট ডিফাইন করলাম, ই এফ জি এইচ, আর বি একটা সেট নিলাম এ বি জি এইচ এফ।
ভালো করে বুঝবে। তাহলে এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি করো তো। তাহলে এ ইউনিয়ন বি মানে কত? এ বি জি এফ এইচ, তাই তো? এ বি জি এফ এইচ, ঠিক আছে একদম। এ ইন্টারসেকশন বি বের করো। এ ইন্টারসেকশন বি, কমন এলিমেন্ট কে কে আছে দেখো এখানেতে। দুটো সেটের মধ্যে কমন কে কে আছে? জি কমন আছে, এইচ কমন আছে, সরি এইচ কমন আছে, হ্যাঁ এটা নয়। জি আর এইচ কমন আছে, তার মানে আলটিমেট এটা যেটা হবে জি কমা হচ্ছে এইচ। আচ্ছা এফটাও তো কমন আছে, কমা এফ, বেশ। তাহলে এরপরে তোমরা নিজেরাই বলো এন অফ এ মানে কত? মানে এ সেটের কটা তোমার মেম্বার কন্টেন্ট করেছে। দেখো এ সেটের কটা মেম্বার কন্টেন্ট করে আছে? 1 2 3 4, চারখানা। তাহলে এন অফ এ মানে হচ্ছে 4। এন অফ বি মানে কত? 1 2 3 4 5। তাহলে এন অফ বি মানে হচ্ছে 5। এন অফ এ ইউনিয়ন বি মানে কত? এন অফ এ ইউনিয়ন বি, এটাও তো একটা সেট। এর কার্ডিনালিটি কত? দেখো কটা মেম্বার আছে? 1 2 3 4 5। তাহলে 5খানা, মানে আলটিমেট হয়ে যাবে 5। আর এন অফ এ ইন্টারসেকশন বি, এর কার্ডিনালিটি কত? দেখো 3। এরপর দেখো তো যে ফর্মুলাটা আমরা শিখলাম, যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা করলে কি আসছে দেখো? 4 + 5 -5, সরি -3, -3, মানে আলটিমেট কত আসছে? কোথাও কি ভুল করলাম? ইন্টারসেকশনের মধ্যে 3টে আছে। আচ্ছা আমি তো ইউনিয়নের মধ্যে ইটা লিখতে ভুলে গেছি, সরি। এটা তো ই তো হবেই। এইচ, এটা কমা হচ্ছে ই, তার মানে 1 2 3 4 5 6, ছখানা হবে এটা। আমি ইটা এখানে, ই তো আছে এখানেতে, আমি ইটা তো আমি ইন্টারসেকশনের মধ্যে ইউনিয়নের মধ্যে থাকবে তো, আমি এটা লিখতে ভুলে গেছি জাস্ট। ঠিক আছে, তার মানে আলটিমেট দেখো এটা আসছে কত? 6। আর এখানে কি দেওয়া আছে? এটা মানে 6 মানে কি এন অফ এ ইউনিয়ন বি। তার মানে দেখো ফর্মুলাটা ভেরিফাই হলো, যে এন অফ এ ইউনিয়ন বি যে কোনো, তুমি আমি এইটা এক্সাম্পল দিলাম, তুমি নিজের মতো করে যে কোনো দুটো তুমি সেট কনসিডার করবে, দিয়ে তাদের ইউনিয়ন বের করবে, ইন্টারসেকশন বের করবে, দিয়ে এই ফর্মুলা তোমার ভেরিফাই করে দেখবে হোল্ড করছে কিনা। তোমাদের অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্কগুলো দিয়ে তোমাকে ডেসক্রিপটিভ যে কতগুলো প্রবলেম হয় তোমাদের দেখবে ফার্স্ট চ্যাপ্টারে, ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু মানে এই মেথডে কিন্তু হবে। আর একটা ফর্মুলা আছে, আমি এটা দুটো যে বললাম, হুম, আর একটা ফর্মুলা আছে, আমি রেজাল্ট বলে লিখছি, ওই ফর্মুলাটাও মাথায় রাখবে, ফর্মুলা বলে লিখছি। ফর্মুলা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি, সরি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই যে তিনটে, এটা দিয়েও কিন্তু তোমার একটা অঙ্ক আছে। আর এখানে সাম রেজাল্ট আমি বলে দিই। আচ্ছা পরে নেক্সট পেজে দিয়ে আমি বলি সাম রেজাল্ট। কি না, আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের আমরা রেজাল্ট গুলো দেখলাম, এবার আমরা কমপ্লিমেন্টের সাথে আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের কতগুলো রেজাল্ট আমরা দেখি। দেখো ফার্স্ট আমি যেটা বলছি, যে
এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে কি হবে, এই ফিরে আসবে। আচ্ছা, 2 নাম্বার এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে গোটা ইউনিভার্সাল সেট। 3 নাম্বার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ফাই সেট। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হবে 4 নাম্বার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয়। 5 নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দ্যাট মিনস এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ক্লিয়ার? এই দুটো প্রপার্টিকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে এই প্রুফগুলো তোমরা দেখতে পারো। প্রুফগুলো খুব ইজি। হ্যাঁ, মানে জাস্ট সাবসেট, মানে আমরা এ আর বি সেট ইকুয়াল কখন বলি, আগের দিন বলেছিলাম এ আর বি কে আমরা ইকুয়াল সেট কখন বলি, যখন আমরা দেখাবো এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ। যদি এই দুটো আমি দেখিয়ে দিতে পারি তাহলে এ আর বি ইকুয়াল, তারপরে এইটা তুমি মনে মনে একটা সেট ধরে নাও, মনে মনে সেট ধরে নাও। তাহলে এই সেটটা আমি একটা প্রুফ তোমাদের দেখিয়ে দেবো। দেখো কি করে, আজকে টাইম থেকে আজকে দেখিয়ে দেবো, নাহলে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো। আর তোমরা আহ, যদি কেউ নিসেনদের বইটা ফলো করো, ডেফিনেশন ইউনিয়ন ইন্টারসেকশনে তোমাদের ডেফিনেশন তোমাদের কাছে যদি ক্লিয়ার হয়, অবভিয়াসলি তোমরা এই প্রুফগুলো তোমরা এই ক্রাইটেরিয়াটা কাজে লাগিয়ে করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা আছে, যেটাকে বলা হয় ডি মর্গানস ল। ডি মর্গানস ল সেটা কি? 1 নাম্বার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি তার হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। নাম্বার 2 এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই দুটো ফর্মকে বলা হয় ডি মর্গানস ল। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যেটা আমি লিখলাম, 1 আর 2, এই দুটোকে বলা হয় একসাথে ডি মর্গানস ল। খুব ভাইটাল আমাদের কিন্তু প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই রেজাল্টগুলো কিন্তু খুব ভাবে আমাদের অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা আজকে ক্লাসের মেন সামারিটা যদি আমরা একটু গোটা সামারি করি, সামারাইজ করি ব্যাপারটা, কি শিখলাম যে সেট অপারেশন মানে দুটো সেটকে আমরা ইউনিয়ন কিভাবে করব, মানে দুটো সেটের ইউনিয়ন বলতে কি বোঝায় তার এক্সাম্পল পড়লাম, তার ভেন ডায়াগ্রাম জানলাম। নেক্সট পড়লাম দুটো সেটের ইন্টারসেকশন বলতে কি বোঝায়, তার ডেফিনেশন, এক্সাম্পল আর ভেন ডায়াগ্রাম। রাইট? নেক্সট ইউনিয়ন ইন্টারসেকশনের উপর আমরা কিছু প্রপার্টি পড়লাম এখানে। ইউনিয়ন এবং ইন্টারসেকশনের উপর যে প্রপার্টিগুলো কিন্তু মানে বিরাট ইউজফুল। ঠিক আছে তো? তো নেক্সট তারপর আমরা পড়লাম কমপ্লিমেন্ট অফ এ সেট, ডিফারেন্স অফ টু সেটস, ডিসজয়েন্ট সেটস। রাইট? ওকে, তাহলে এটা আমরা ফর্মুলা প্রুফ করলাম, যেটা এন অফ, এই যে এই ফর্মুলাটা, এই যে ভেরিফাই করেছি, তার মানে এই যে ফর্মুলাটা করেছি আমরা, এই ফর্মুলার প্রুফটা কিন্তু আমরা অলরেডি এখানে তো করলাম। ঠিক আছে, দেখো তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই জানাবে। হুম। তো এই মোটামুটি তোমাদের সেট, তোমাদের যে ক্লাস 11-এর ফার্স্ট যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের থিওরিটিক্যাল পোর্শনটা আমি কমপ্লিট করলাম। এরপর তোমাদের অঙ্ক করতে হবে। আমিও তো অঙ্ক বলতে অলরেডি আমি প্রবলেম থিওরি ডিসকাস করার সাথে সাথে আমি কিন্তু অলরেডি অঙ্ক তোমাদের ডিসকাস করেই গেছি। তোমরা এরপরে যে কোনো বই ফলো করে তোমরা নিজেরাই দেখবে, আইডিয়াগুলো যদি ক্লিয়ার হয় তোমরা নিজেরাই কিন্তু ওগুলো করতে পারবে। হুম। আর যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা সেখানেতে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো রিলেশন। ঠিক আছে, মোটামুটি সেট তোমাদের যতটুকু আছে ক্লাস 11-এর সিলেবাসে আমি সেটা বলে দিলাম, অনেক এক্সট্রাও বলেছি।
নেক্সট কিছু প্রুফ আছে, সেই প্রুফগুলো তোমরা যদি চাও আমি নেক্সট ক্লাসে ডিসকাস করেও দিতে পারি। নেক্সট ক্লাসে সাম প্রুফস আর কিছু প্রবলেমস নিয়ে আমি ডিসকাস করে দিলাম, এটাও একটা ক্লাস রাখা যেতে পারে। আদারওয়াইজ তোমাদের নেক্সট ক্লাসে আমি রিলেশনটা শুরু করতে পারি, মানে তোমাদের সেট রিলেশন ম্যাপিং আছে, তো তো রিলেশন আর ম্যাপিং কিছুটা পোর্শন ক্লাস 11-এ আছে, আবার কিছুটা পোর্শন তোমাদের ক্লাস 12-এ আছে। তো যতটুকু পোর্শন ক্লাস, যেহেতু সেমিস্টারের ব্যাপার, একটা ভাস্ট সিলেবাস, এবং সেখানেতে তোমাদের আহ, খুব একটা অল্প সময়ের মধ্যে একটা মাধ্যমিক থেকে তোমরা দিয়ে একটা হিউজ একটা সিলেবাসের মধ্যে এসছো, তো সেখানেতে একটা অল্প টাইমের মধ্যে তোমাদের ত্রিকোণমিতি পড়তে হবে, সেট থিওরি পড়তে হবে, আরো আরো ক্যালকুলাস বলে একটা নতুন চ্যাপ্টার আছে, সেখানে লিমিট, ডেরিভেটিভ, এই জিনিসগুলো শিখতে হবে। অতএব তোমাদের কিন্তু মানে ডেডিকেটেডলি ক্লাসগুলো করে তোমাদের কিন্তু কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেতেই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।